বাংলাদেশে অটোরিকশা, রিকশা, চাইনিজ রিকশা এগুলোর যে দৌরাত্ম এখন চলতেছে, তারা রাস্তার রাজা, পুলিশ নেই, তারা এখন রাস্তার রাজা। এদেরকে নিয়ে যে হই হুল্লোড় যে চাচামেচি চলছে, এরা জ্যামের কারণ সেটা নিয়ে কথা হচ্ছে। এবং সাথে সাথে সিএনজি আছে, তাদের যে দৌরাত্ম ছিল এবং আছে, সেগুলো নিয়ে একটা ঝামেলা বাংলাদেশে সবসময় চলমান, বিশেষ করে ঢাকা শহরে। ঢাকা এর সমাধান কি হতে পারে? ছোট্ট কথা এটা করে দিই, যে আপনি 4টা লেয়ারে ভাগ করেন বাংলাদেশের। ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থাকে 4টা লেয়ারে ভাগ করেন। একটা হচ্ছে লং ডিস্টেন্স, অনেক দূর থেকে অনেক দূরে যাতায়াত করা, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 18 কিলোমিটার, 10 কিলোমিটারের উপরে সেগুলো লং ডিস্টেন্স। সেমাই লং ডিস্টেন্স বা মাঝারি ডিস্টেন্স যেগুলো 4 কিলোমিটার, 5 কিলোমিটার এরকম রাস্তা একটা নির্দিষ্ট রিজিয়নের মাঝখানে, সেটা। আরেকটা হচ্ছে শর্ট ডিস্টেন্স, 1 কিলো, 1.5 কিলো রাস্তা, হাফ কিলো রাস্তা আমি যাবো, সেটা হচ্ছে। এই 3টা লেয়ারে ভাগ করে আপনি 3টা পাবলিক ট্রান্সপোর্টের কথা ভুলে যান, অন্য কোনো কিছু নাই। ধরেন যে বাংলাদেশে আপাতত পাবলিক ট্রান্সপোর্ট বলে কিছু নেই, বাসও নেই, আসলেই নেই। তো এটা সমাধান কিভাবে করবেন? এই প্রাইভেট ট্রান্সপোর্ট সিস্টেম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিভাবে করবেন? আপনি লং ডিস্টেন্সে ট্যাক্সি রাখেন, মিডিয়াম ডিস্টেন্সে আপনি সিএনজি রাখেন, এবং শর্ট ডিস্টেন্সে আপনি রিক্সা বা অটোমেটেড রিক্সা যেগুলো আছে বা চাইনিজ যে রিক্সাগুলো আছে সেগুলো রাখেন। কিভাবে করবেন? লং ডিস্টেন্স আপনি ট্যাক্সি বাংলাদেশে ইম্পোর্ট করার ব্যবস্থা করে দেন, এবং পাশাপাশি যাদের কাছে গাড়ি আছে তারা যদি ট্যাক্সি হিসেবে গাড়ি চালাতে চায়, উপরে একটা ট্যাক্সি বসাবে, নিচে মিটার বসাবে, এবং একটা নির্দিষ্ট গ্রাফিক্যাল ডিজাইন করে দেবেন, সেই ডিজাইনের স্টিকার তারা গাড়িতে লাগায় ট্যাক্সি হিসেবে গাড়ি চালাতে পারবে। লং ডিস্টেন্সে 10 কিলোমিটার থেকে শুরু করে যে কোনো ডিস্টেন্সে এই ট্যাক্সিগুলো যাওয়ার অধিকার রাখবে। এখন আসেন শর্ট ডিস্টেন্সে কারা? শর্ট ডিস্টেন্স হচ্ছে সিএনজি গুলো। সিএনজির দৌরাত্ম পুলিশ থেকে শুরু করে নেতা থেকে শুরু করে 25 লাখ টাকা সিএনজির দাম পড়ে, এটা কমাই দিতে হবে আপনাকে, এবং সিএনজির ফিটনেস বাড়াইতে হবে, যদি রাখতে হয় আপাতত রাখতে হবে। এই রাখাকালীন সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য রাখবেন, এবং হাইওয়েতে এটা উঠতে পারবে না। হাইওয়ে বড় রাস্তাগুলোতে এটা কখনো উঠতে পারবে না, একে পারমিশন দেবেন। আপনি যদি উত্তরার কথা বলেন, উত্তরা কেন্দ্রিক যদি সিএনজি থাকে, উত্তরার মধ্যেই চলবে। মিরপুর কেন্দ্রিক সিএনজি মিরপুরের মধ্যেই চলবে। ধরেন গাবতলী মাজার রোড থেকে কেউ একজন নামলো বাসে করে, সেখান থেকে সে মানুষকে নিয়ে আসছে কোথায়? মিরপুরে 1 নম্বর, 2 নম্বর, 6 নম্বর, 10 নম্বর বা 12 নম্বর, যে কোনো জায়গাতে। সিএনজির গেটগুলো আপনি উঠাই দেবেন, যে ঢাকনাওয়ালা গেট যেগুলো আছে সেগুলো উঠাই দেবেন, গেট ওপেন করে দেবেন। এখানে ঢাকনা এত কিছুর দরকার নেই। এটা সিএনজি কে আপনি মিড লেভেলের রিক্সা হিসেবে, যানবাহন হিসেবে ব্যবহার করেন। 5 কিলোমিটার ডিস্টেন্স, 6 কিলোমিটার ডিস্টেন্স, এর বেশি সে যাবে না, যেতে পারবে না। আর থাকে হচ্ছে আপনার রিক্সা শর্ট ডিস্টেন্স, হাফ কিলো, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, এই ধরনের শর্ট ডিস্টেন্সের রিক্সা, এর বেশি যাইতে দেবেন না। রিক্সাও কখনো হাইওয়ে বা বড় ওয়েতে উঠতে পারবে না, ক্রসিং করতে পারবে, কিন্তু বড় রাস্তায় রিক্সা হাইওয়েতে চালাতে পারবে না, এটা ঠিক করে দেন। এবং রিক্সা সিএনজিতেও যেমন বডি ডাইমেনশন আপনি ঠিক করে দিচ্ছেন, ফিটনেস ঠিক করে দিচ্ছেন, এবং এটা স্ট্রিক্টলি মানাতে হবে। এবং সিএনজি কে পুনরায় ট্যাক্সির মতো সিএনজি কেও আপনাকে ওই মিটারিং সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। মিটার মাস্ট। আপনি খরচ বাড়ান বা যাই করেন না কেন, তাদের যে ডিমান্ড আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে, পাবলিক ডিমান্ড যেটা আছে, যাত্রীদের ডিমান্ড আছে, সেটা অ্যাডজাস্ট করে আপনি ওখানে মিটার বসাতে হবে, মিটারেই যেতে হবে। কোনো রকম যেন কথা বলতে না হয়। মিটার সেও চালু করে দেবে, একজন উঠবে, মিটার চালু করে দেবে, যেখানে নামবে মিটারে যত আসে তত টাকা, কোনো বার্গেনিং এর কোনো সুযোগ নেই। সেম কেস রিক্সাতেও হবে। রিক্সাতেও আপনি তাই করেন, একটা নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি করে দেন, যে রিক্সা হবে 2 রকম, একটা চাইনিজ যেটা আছে সেটা চলুক, এবং সেটাকে একটা নির্দিষ্ট ডাইমেনশন এবং স্ট্রাকচার ঠিক করে দেন। এবং যে রিক্সাগুলো প্যাডেল চালিত, সেগুলোতে যখন মোটর চালিয়ে চালানো হচ্ছে, সেটাকে মোটর চালিয়ে চালানোর জন্য তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আপনি ডিফাইন করে দেন, যে এই ধরনেরই হইতে হবে স্ট্রাকচারটা, হাইট এত হইতে হবে, উইথ এত হইতে হবে, মানে বসার সিটিং পজিশন, পা রাখার পজিশন, ওর ওঠার উচ্চতা সেটা কেমন হবে সেটা আপনি ঠিক করে দেবেন। এবং বেটার চেষ্টা করতে হবে ওখানেও মোটর লাগিয়ে দেওয়ার, ওখানেও মিটার লাগিয়ে দেওয়ার। এটা যদি করা সম্ভব হয়, তাহলে এই সব সমস্যাগুলো কিন্তু সমাধান ইনিশিয়ালি আপনার হয়ে যাচ্ছে। এবং কোথায় প্রবলেম? লং রোডে চলা, তারা উল্টো দিকে চলা, এগুলো স্ট্রিক্টলি মেইনটেইন করার জন্য ট্রাফিক সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে, এবং সেই সাথে ওই যে নতুন যে স্ট্রাকচারে কি বলে ট্রাফিক সিস্টেম যেগুলো করা হবে, সেখানে তাদেরকে ধরার জন্য এআই এর ব্যবস্থা করতে হবে। তো আপাতত এই 3 স্ট্রাকচারে, 3 লেয়ারে যদি আপনি ট্রাফিক ব্যবস্থাকে সাজানোর চেষ্টা করেন, এবং এই রিক্সা, সিএনজি এবং ট্যাক্সিগুলোকে যদি নির্দিষ্ট করে দেন যে কে কোন রুটে চলতে পারবে, আমার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো অনেকখানি সমাধান হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। শর্টের থেকে বেশি বলা সম্ভব না, লং ভিডিও দরকার হলে পরবর্তীতে করব, বাকিটা আপনার